দাঁতের মাজন নিয়ে আপনাদের প্রশ্নটা আমার খুব ভালো লাগলো। আজকে বাজারে যে দাঁতের মাজন ব্যবহার হয় সেটা পুরোটাই কেমিক্যাল। যার দরুন আমাদের শরীরে ফুসফুসের ক্ষতি করে, চোখের ক্ষতি করে, স্কিনের ক্ষতি করে এবং ক্যান্সারাস কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। ইডিয়াটোসাস বায়োসাস কোম্পানি, যেটা সিবাকথনের সাথে 24 রকমের হাড় দিয়ে তৈরি করেছে, এটা শুধু দাঁতের মাজন নয়, একটা সামান্য 220 টাকার দাঁতের মাজন যার ওজন 150 গ্রাম। বাজারে আমরা প্রচুর দাঁতের মাজন পেয়েছি, কিন্তু 1000 টাকা দিলে এই দাঁতের মাজন পাওয়া যাবে না, যার মধ্যে আছে ওমেগা 3, 6, 7, 9। এই দাঁতের মাজনটা গ্যাস অম্বল হলে খাওয়া যায়। একটু শুনতে অবাক লাগছে, তাই তো? একদম। এই দাঁতের মাজনটা মাথা যন্ত্রণা হলে বামের কাজ করে। এই দাঁতের মাজনটা চোট লেগে গেলে ভলিনিজেলের কাজ করে। এই দাঁতের মাজনটা গোড়ালি ফাটলে কাজে লাগে। এই দাঁতের মাজনটা যে কোনো ক্ষততে লাগালে পরে সেই ক্ষত আস্তে আস্তে রিমুভ হয়ে যায় এবং ভবিষ্যতে দাগও দেখা যায় না। এবং এই দাঁতের মাজনটা খুশকি হলে পরে হালকা করে পাতলা করে জলে গুলে মাথায় লাগালে পরে খুশকিকে রিমুভ করে দেয়। এই দাঁতের মাজনটা দাঁত, খাঁজা, চুলকুনি, নখকুনিতে ব্যবহার করা যায়। এটা দাঁতের মাজন বলার থেকে এটা একটা মলম বললে পরে আমি মনে হয় মানুষের কাছে এটা বেশি প্রযোজ্য হবে। কারণ একটা দাঁতের মাজন এত কিছু করতে পারে, এটা মানুষের কাছে সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই দাঁতের মাজন ব্যবহার করে ভারতবর্ষের মানুষকে সুখমুক্ত জীবন দেওয়া যেতে পারে। একটা সামান্য দাঁতের মাজন আমাদের সকালে কি কি ক্ষতি করে? আমাদের বাড়িতে ঘুম থেকে উঠেই আমরা খালি পেটে কুলকুচি করে ফেলে দিই, মুখের লালাটাকে ফেলে দিই, অনেক বড় ক্ষতি করি আমরা। ওই লালা আমাদের শরীরে খুব প্রয়োজন। এবং আপনারা, আমি কোনো ডক্টর নই, আমি আজকে সিবাকথন নিয়ে যা পড়াশোনা করেছি তার উপরেই ভিত্তি করে, এবং আমাদের যারা সায়েন্টিস্ট এবং এই ফলটাকে নিয়ে ভারতের 70টা অর্গানাইজেশন, যার মধ্যে ডিআরডিও আছে। অ্যাকচুয়ালি ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যাদের জন্য আজকে আমরা রাত্রের বেলায় শান্তিতে ঘুমাতে পারি। অন্য কোনো দেশ আমাদেরকে এসে অ্যাটাক করতে পারে না। এই ফলটাকে নিয়ে দিল্লি এইমস রিসার্চ করছে। এই ফলটাকে নিয়ে ভারতের 70টা অর্গানাইজেশন, যার মধ্যে দিল্লি ডিআরডিও, দিল্লি এইমস, সিএসআইআর, পালাপুর ইউনিভার্সিটি এবং ভারতের 70টা আইটি সেক্টরের রিসার্চ সেন্টার এটাকে নিয়ে রিসার্চ করছে। এবং পৃথিবীর 55টা দেশ এই ফলটাকে নিয়ে রিসার্চ করে যা যা তথ্য পেয়েছে, আমাদের যা যা নিত্য রোগ, এফিকেসিকিন গ্যাস্ট্রিক আলসার, আমাদের ঘরে ঘরে প্যান 40 দিয়ে দিন শুরু করতে হয়। গ্যাসের প্রবলেমকে দূর করতে পারে সামান্য একটা দাঁতের মাজন। একটু মুখে নিয়ে চুষে খেয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল খেলে ইনো কোল্ড ড্রিঙ্কস কাজ করতে পারে। একটা দাঁতের মাজন আমাদের সুগারকে গার্ড করতে পারে। আমাদের ভারতবর্ষ যা যা রোগে আজকে 1 নম্বর, এফিকেসিকিন গ্যাস্ট্রিক আলসার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার, হার্টের প্রবলেম, এই সিবাকথন হার্ট ব্লকেজ ওপেন করতে পারে, যেহেতু এর রক্তকে পাতলা করতে থিনারের কাজ করে। এর মধ্যে ওমেগা 7 আছে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ফল নেই যার মধ্যে ওমেগা 7 আছে। ওমেগা 3, 6, 9 আমরা পেয়েছি, 7 আজ পর্যন্ত পাইনি সিবাকথন ছাড়া। এই সিবাকথনে ওমেগা 7 আছে, যেটা নিয়ে 55টা দেশ এবং আমাদের ভারতের 70টা অর্গানাইজেশন রিসার্চ করছে। এবং রিসার্চ করতে গিয়ে যা যা তথ্য পেয়েছে, স্কিন ডিজিজ, উন্ড হিলিং, অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, এই ফলটা আর কি কি কাজ করতে পারে, অ্যান্টি কোভিড, অ্যান্টি ডেঙ্গু, অ্যান্টি পক্স, যেটা আমরা জানি, যেটা আমরা জানি না সেটাকেও ঠিক করে দিতে পারে। ঠিক করে দেওয়া বলাটা ভুল হবে, রক্ষা করতে সাহায্য করে সিবাকথন আজকে আমাদের। কারণ আমরা আজকে পুরো কেমিক্যালের দ্বারাই পরিচালিত। জমিতে যা যা হচ্ছে, বাজারে যা যা পাওয়া যাচ্ছে, সবটাই কেমিক্যাল। যার দরুন আজকে ডিআরডিও লঞ্চ করেছে ডিফেন্সের ওপরে, তাদের ডিপ্রেশনের ওপরে রিসার্চ করছিল, অ্যান্টি ডিপ্রেশনের ওপরে রিসার্চ করতে গিয়ে দেখলো মানুষের শরীরের যা যা রোগ, এই ফলটা আমাদের শরীরে সেই রোগগুলোকে রক্ষা করতে সাহায্য করতে পারে।
মৃত্যু আমাদের আছে, কিন্তু মৃত্যুটাও যেন বেদনাদায়ক না হয়, কষ্টদায়ক না হয়। আপনারা শুনেছেন এর আগে, বা আমরাও শুনেছি, আমিও শুনেছি, মানুষটা ভুগছিল, মারা গেছে শান্তি বেঁচে রে। শিবাক্ষণে মানুষকে এইসব কথা শুনতে হবে না। আজকে ডিআরডিও, দিল্লি এইমস এই প্রজেক্টটাকে ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে লঞ্চ করেছে একটাই কারণে, যাতে সাধারণ মানুষের কাছে এটা প্রচার পায়। থ্যাংক ইউ স্যার। আপনার পাশে দেখছি একটা তুলসী রয়েছে, সেটা ফাংশনটা একটু বললে দর্শকদের আমাদের খুব সুবিধে হয়। এই তুলসীটা আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফলটা, আচ্ছা, যেই ফলটা লাদাখে হয় 12,000 14,000 ফুট ওপরে হয়। আজকে আপনাদের সামনে আমি যেই মানুষটি কথা বলছি তার অতীত ছিল এইটা। আমি কারোর মাধ্যমে এই দাঁতের মাজন আর তুলসী পাই, এবং তিনি আমার গলা থেকে এই বেল্ট এবং এই হাতে একটা দেখুন ঝোলা ঝুলছে, এই ঝোলাটাকে খুলতে সাহায্য করেছিল সামান্য এই একটা দাঁতের মাজন আর এই তুলসী মিলিত করে লাগিয়ে আমার গলা থেকে এই বেল্ট আর হাতের থেকে এই ঝোলাটা রিমুভ করে দিয়েছিল। মাত্র 32 দিনে আমার জীবন থেকে ওষুধ বলে শব্দটা চলে যায়। আমাকে এই মুহূর্তে একটা ক্যালপলও খেতে হয় না, এবং আমার পরিবারকেও একটা ক্যালপল খেতে হয় না। এবং আমার সাথে যারা যারা সি বাকথর্ন অ্যাসোসিয়েশনের সাথে রয়েছে, তাদের বাড়িতে দিন শুরু হতো প্যান্ডি প্যান 40 দিয়ে। তারা আজকে আর প্যান্ডি প্যান 40 কোনো ওষুধের দোকান এবং ডক্টরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমি শুনেছি এই বায়োসাস কোম্পানি মানুষকে মেডিসিন ফ্রি লাইফ দিচ্ছে। তো আপনার সাথে কথা বলে মনে হলো সত্যিই তাই। তো আপনি এই তুলসী আর মাজনের ব্যবহারটা যদি ডিটেলসে বলেন তাহলে দর্শকদের সুবিধে হয়। অবশ্যই বলবো। এই তুলসীটা লিকুইড ফর্মে রয়েছে এবং বাজারে প্রচুর তুলসী পাওয়া যায়। এটা হিমালয়তে হয় 5 রকম তুলসী, রাম তুলসী, নিম তুলসী, এরকম রকম 5 রকম তুলসী মিলিত করে এই তুলসীটা তৈরি করেছে লিকুইড ফর্মে। এই তুলসীটা সারাদিনে বড়রা 3 থেকে 4 ফোঁটা সারাদিনে 4 বার খাবে উষ্ণ গরম জলে 1 কাপে, এবং বাচ্চারা 1 থেকে 1.5 ফোঁটা। খুবখুবানি কাশি, লাং ইনফেকশন, গলাতে জমে থাকা কফ, শরীরের এনার্জি, মাথা যন্ত্রণা, অনেকের দেখবেন অ্যালার্জির ধাত আছে, অ্যালার্জিকে রিমুভ করতে পারে। আমি কয়েকটা বললাম যেটা আমাদের নিত্য ঘরেতেই হয়। ধূপকাঠি জ্বালালে, সিগারেটের ধোঁয়া, সেন্টের ধোঁয়াতে অনেকের অ্যালার্জি হয়, নাক থেকে জল পড়ে। এই তুলসী ব্যবহার করলে মানুষ অনেক উপকৃত হয়েছে, উপকৃত হচ্ছে, ভবিষ্যতে আরো উপকৃত হবে। এই তুলসীর সাথে এমনি সাধারণ তুলসীর তফাৎটা কোথায়? এক্স্যাক্টলি, গুড কোয়েশ্চেন। এই তুলসীর সাথে সাধারণ তুলসীর তফাৎ, এই তুলসীটা হিমালয়তে হয় প্রকৃতির ইচ্ছায়, চাষ করতে হয় না। আর বাজারে যে তুলসীগুলো পাওয়া যায় সবগুলি চাষের তুলসী, এবং আপনি তো জানেন না সেখানে কতটা কীটনাশক দিয়ে সেই তুলসীগুলোকে চাষ করা হয়েছে। আর এই তুলসীটা যেখানে পাওয়া যায় সেখানে মানুষের বসবাস বা বসবাসতি নেই, মানুষের ওখানে কোনো বসতি নেই এবং কোনো গাড়ি ঘোড়া যায় না, তাই কোনো পয়জনাস কেমিক্যাল পাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনি বললেন আপনাকে এই তুলসী আর মাজন আপনার গলার বেল্ট খুলতে সাহায্য করেছে। তো সেটা একটুখানি ডিটেলসে বললে সুবিধা হয় আমাদের। কি করে? এই মাজন আর তুলসী মিলিত করে আমার ঘাড়ে লাগিয়েছিল, হাতে লাগিয়েছিল, এবং যেই হাত আমার নামাতে গেলে 10 মিনিট সময় লাগতো, এবং ঘাড়ের বেল্ট খুলে দিলে আমার একটু ঘাড়টা পড়ে যেত, তুলতে গেলেও সময় লাগতো। 10 থেকে 12 মিনিটে আমার জীবনে মিরাকেল ঘটায়, এবং সেখান থেকে আমি এই সিবাকথনের কম্প্যাক্ট জিনিস কনজিউম করতে শুরু করি, এবং আমার জীবন থেকে অনেক কিছু পথ নেশা আমার জীবন থেকে চলে যায়। যেমন আমি নিজে থেকেই বলছি, আমার বলতে একটু লজ্জা করছে না, কারণ এটা সাধারণ মানুষ এবং যুবকদের প্রয়োজন জানা। এই জুস আমার জীবন থেকে ওষুধ মুক্ত করেছিল, এই জুস আমার জীবন থেকে অ্যালকোহল মুক্ত করেছিল আমাকে। এই জুস আমার জীবন থেকে ঘুমের ওষুধ, ডিপ্রেশনের ওষুধ, শুধু তাই নয়, এই জুস আমার জীবন থেকে আমার অতীতকে ভুলিয়ে দিয়েছে। আজকে কেন আজকে এই বিভাগটা নিয়ে আমি এত
বড় বড় কথা বললাম। আহ, আমিও চাই ভারতবর্ষের মানুষ ওষুধমুক্ত জীবন, কেমিক্যাল মুক্ত জীবন পাক আমার মতন। আমার আর কিছু বলার নেই। সামান্য এই দাঁতের মাজন আমাদের ভারতবর্ষকে সুস্থ করতে পারে। যেই দাঁতের মাজন বাইরে যেটা আমরা পাই, যে দাঁতের মাজনে আমাদের ভারতবর্ষকে রোগযুক্ত করতে পারে। আর আমি বলবো সিবাকথানের দাঁতের মাজন আমাদেরকে রোগমুক্ত করতে পারে, নতুন জীবন দিতে পারে। সারা ভারতবর্ষে 150 কোটি মানুষ, তারা প্রত্যেকেই এই দাঁতের মাজনের দ্বারা রোগাক্রান্ত হচ্ছে, করানো হচ্ছে হয়তো আমাদের অজান্তে। আমরা বিজ্ঞাপন দেখে অনেক কিছু কিনি, কিন্তু যাদের বিজ্ঞাপন দেখে কিনি তারা কি সেই জিনিসগুলো ব্যবহার করে আদৌ? ঘুরি ঘুরি টাকা কোম্পানি তাদেরকে দিচ্ছে অ্যাডের জন্য, নবরত্ন তেল, হ্যান্ডসান ক্রিম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারা কি কোনোদিন সেই সব তেল ব্যবহার করেছে? তারা কি কখনো সেই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ব্যবহার করেছে? আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ অনেক স্যার। আপনার কন্ট্রোভার্সি কথা হয়ে শুনে যাবে। মনে হলো যে একটা মাজন বাড়িতে থাকা মানে 1000 টাকার মলমের সমান। একদম একটা এই 220 টাকার মাজন বাড়িতে থাকা মানে 1000 টাকার মলমের সমান। আর এটা আমরা হাতে পাই 165 টাকায়। থ্যাংক ইউ স্যার। আপনার কাছে আবার আসবো। নমস্কার।